সম্পর্ক ছিল হট রিলেশন থেকে কোল্ড হয়ে গেছে, এটাকে আমি কিভাবে রিনিউ করব। এই যে লাইফের প্রত্যেকটা খুঁটিনাটি ছোট মানে খুঁটিনাটি বিষয়, ছোটখাটো বিষয়, প্রত্যেকটা বিষয়ে আসলে এআই দিয়ে সর্ট আউট করা যায়। আমরা আজকে দেখব কয়েকটা প্রম্পটিং দেখব, কয়েকটা প্রম্পট টেকনিক দেখব, এবং দেখব যে আসলে কিভাবে আমরা এআই কে আরো বেটার ইউটিলাইজেশন করতে পারি। ঠিক আছে, সো প্রথম বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকের অফিসে অথবা কর্মক্ষেত্রে হোয়াট এভার, অথবা শিক্ষাক্ষেত্রে এই কয়টা কাজ, এই ডকুমেন্টেশন, এই মেইল রাইটিং, এই ডেটা অ্যানালিসিস, এই ক্যারিয়ার গ্রোথ নিয়ে যেসব কাজ, আপনি একটু হিসাব করে দেখেন, এগুলাই হচ্ছে 50%-এর বেশি। এই ডকুমেন্টেশনের ভিতরে কমিউনিকেশনও পড়তেছে, এগুলোই কিন্তু 50%-এর বেশি। এর বাইরে কাজ কম। ধরেন আপনি একটা কাজ করলেন, সেটা রিপোর্টিং, এই রিপোর্টিং, তারপরে হচ্ছে আপনি সারাদিন সেলসম্যানদের সাথে কথা বলেন, কমিউনিকেশন। আপনি সারাদিন কমার্শিয়ালে কাজ করলেন, এটাও কমিউনিকেশন। হোয়াট এভার ইউ আর ডুইং, মোটামুটি এই 4-5টা কাজের ভিতরেই আপনার সারাদিন ঘোরাফেরা করা হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে যেই সময়টা আপনি এইসব কাজের ভিতর দেন, দুইটা জায়গায় এই আপনাকে হেল্প করতে পারে। একটা হচ্ছে এই কাজ আপনি দ্রুত করতে পারেন, আরেকটা হচ্ছে এই কাজ আপনি আরো এফিসিয়েন্টলি করতে পারেন, ফাস্টার এবং মোর এফিসিয়েন্ট। তো আজকে আমরা এই জিনিসগুলো দু একটা করে জিনিস দেখব, যতটুকু সময় আমরা কভার করতে পারি, এবং চেষ্টা করব আমাদের সময়ের বেস্ট ইউটিলাইজেশনটা করার। সো প্রথমে হচ্ছে প্রম্পট ফ্রেমওয়ার্ক। একটু আগে বলেছিলাম যে আমাদের কোনো একটা ইনপুটের সবচেয়ে ভালো আউটপুট পেতে গেলে ইনপুটটা দেওয়া মানে ইনপুট দিতে জানতে হয় ভালো মতো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার নাম কি, আমি বলবো আমার নাম মাহতাব আব্দুল্লাহ মঞ্জুর। আবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমার ব্যাপারে একটু বিস্তারিত বলো, তোমার ব্যাপারে জানতে চাই, তখন কিন্তু আমি আমার নাম বলবো না, আমি তখন বলবো যে আমার নাম অমুক, আমি ওখান থেকে এসেছি, আমি অমুক কাজ করি, এই 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 এই। তার মানে হচ্ছে আপনার উত্তর ডিপেন্ড করে আপনার প্রশ্নের উপরে। এখন প্রম্পটটা হচ্ছে এআই কে দেওয়া একটা প্রশ্ন, আপনি প্রশ্নটা যত ভালো করে করবেন, এআই উত্তর তত ভালো করে দিবে। আর এই প্রশ্ন ভালো করে করার জন্যই হচ্ছে এই ফ্রেমওয়ার্ক, অর্থাৎ স্ট্রাকচার। আপনি যত স্ট্রাকচারালি, যত ভালো মতো প্রশ্ন করবেন, আপনি তত ভালো মতো উত্তর পাবেন। আমরা আজকে কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র সহ দেখবো যে এই ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে আসলে বাস্তবায়ন করতে হয়। সো প্রথমে আসি রেইস ফ্রেমওয়ার্কের কথায়। আচ্ছা, রেইস ফ্রেমওয়ার্কটা কি একটু যদি দেখেন, রেইস আর ফর রোল, অর্থাৎ আপনি যখন এআই কে বলতেছেন যে এআই একটা মেইল লেখো, ফার্স্টে মেইল আমাদের প্রচুর পরিমাণে লিখতে হয়, তো আপনি ওকে বললেন যে এআই অ্যাক্ট ইউরসেলফ অ্যাজ কমিউনিকেশন এক্সপার্ট। আচ্ছা, ওকে আমি রোল দিলাম একটা। আবার আপনি ওকে যদি আহ, বলেন যে একটা ডেটা অ্যানালিসিস করে দেখাও, তাহলে আপনি ওকে বলবেন যে অ্যাক্ট ইউরসেলফ অ্যাজ ডেটা এক্সপার্ট। আবার আপনি যদি ওকে বলেন যে আহ, আমার আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না, হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ভাই, ভাই। ভালো ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আনোয়ার ভাই কমেন্ট করলো প্রেজেন্টেশন স্লাইড দেখতে পাচ্ছেন না, তো first আমি আনোয়ার ভাই একটু মানে দেখেন, মানে আশেপাশে দু একটা স্ক্রিন চেক করেন, দেখতে পাবেন আশা করি। ঠিক আছে, সো যেটা বলছিলাম, আপনি যখন রোল দিবেন তখনও আপনাকে ভালো আউটপুট দিবে, মানে আপনি যখন তাকে বলবেন। এবং আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা কিন্তু এআই দিয়ে অনেক ধরনের কাজ করি, লাইক অনেকে আছে এআই দিয়ে মেইলও লেখায়, আবার এআই দিয়ে অন্য একটা ধরনের কাজও করে, এআই দিয়ে মানসিক সমস্যার সমাধান নেয়। তো সেক্ষেত্রে এআই কে যদি আপনি ক্লিয়ার করে দেন যে এআই এখন কি ধরনের কাজটা করবে, তখন এআই আপনাকে ভালো মতো রেসপন্স করবে। তারপর হচ্ছে অ্যাকশন, ওর কি করতে হবে সেটা ওকে বলবেন। ফার্স্টে এআই তুমি কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে কাজ করো, রোল দিলেন, এরপর অ্যাকশন বললেন যে এআই আমাকে একটা মেইল লিখে দেখাও। এরপর হচ্ছে কনটেক্সট, আপনি যে মেইলটা ওকে লিখতে বললেন সেটার ব্যাকগ্রাউন্ডটা ওকে বলবেন, যে আমাকে যে মেইলটা লিখবে এটা কি জন্য লিখবা, এটা লিখবা আমার বসের কাছে। কারণ কি, কারণ হচ্ছে আমি গতকাল অ্যাবসেন্ট ছিলাম, এবং অ্যাবসেন্ট ছিলাম এই কারণে। আমার বসের সম্পর্কে যদি একটু বলি, বস হচ্ছে এমন 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 এমন। বস হচ্ছে একটু কড়া, রুক্ষ মেজাজের, এবং বস হচ্ছে বকাঝকা করে আমাকে। কিন্তু বসকে যদি সুন্দর করে বলা হয়, বস বুঝবে। এই যে কনটেক্সটটা দিলেন, আপনি যত ভালো করে কনটেক্সটটা দিবেন, ও তত ভালো আউটপুট আপনাকে দিবে। এরপর আসে এক্সপেকটেশন। এখন আপনি বলবেন যে আপনি আসলে এই মেইলটা থেকে কি চান। এবার আপনি লিখবেন যে দেখো, আমি চাই এই মেইল পড়ে যেন আমার বস ফিদা হয়ে যায়, এবং আমার ব্যাপারে কোনো অবজেকশন তার না থাকে। এইভাবে যখন আপনি রোল, অ্যাকশন, কনটেক্সট এবং এক্সপেকটেশন ওকে স্পেসিফিক করে দিবেন, আপনি দেখবেন যে কত ভালো আউটপুট দেয়, কত ভালো আউটপুট দেয়। আমরা একটু পরে এটা প্র্যাকটিক্যালি দেখবো। এই রেইস ফ্রেমওয়ার্কটা সবাই ক্লিয়ার কিনা?
Yes. আচ্ছা, আমি মাঝে মধ্যে আজকে যেটা করব সেটা হচ্ছে স্লাইড চেঞ্জ করব। স্লাইড চেঞ্জ করে আমি জিজ্ঞেস করব যে আপনারা বলেন তো আগের স্লাইডে কি ছিল এবং আগের স্লাইডে এই ফ্রেমওয়ার্কের কোন কোন অক্ষরের মানে কি। ফর সে রেইসের মানে কি? রেইসের মানে হচ্ছে রোল, অ্যাকশন, কনটেক্সট এবং এক্সপেকটেশন। আর ফর রোল এভাবে, ঠিক আছে? তাহলে আপনাদের স্টাডিটা ভালো হবে। সো 5W1H মেথড, এটাও একটা প্রম্পট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা একটু টেস্ট করে ফেলি আমাদের মেমোরি। আপনারা একটু লেখেন তো রেইসের মানে কি? আর ফর কি, এস ফর কি, এ ফর কি, সি ফর কি এবং ই ফর কি? লিখে ফেলেন তো চ্যাট বক্সে। অ্যাকশন, রোল, অ্যাকশন, কনটেক্সট এবং এক্সপেকটেশন। মাশাআল্লাহ মঞ্জুর স্যার, তরুণ, চিরতরুণ মানুষ, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ আরাফাত ভাই। ওকে, ফার্স্ট নাইস। সো এভাবে করে আপনারা নিজেরা একটু টেস্ট করেন যে আপনি যখন র্যান্ডম ওকে বলবেন যে এই কাজটা করে দাও, ও তখন একভাবে করবে। কিন্তু আপনি যখন এই রেইস ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন দেখবেন যে কত ভালো মতো আপনাকে কাজটা করে দেয়। ঠিক আছে, এবার আসি 5W1H মেথডে। 5W1H মেথডটা কি? 5টা ডব্লিউ কি? হোয়াট, হু, ওয়্যার, হোয়েন, ওয়াই এবং এইচটা হচ্ছে হাউ। এইটা কিভাবে কাজ করে? আপনি ওকে যে ইনপুটটা সেটা ডিটেইল দিবেন, যতটুকু ডিটেইল সম্ভব। যেমন আপনি মেইলে লিখতে বলেন, তো মেইলটা যদি আপনি 5W1H মেথডে লিখতে বলেন তাহলে কিভাবে হবে? কি লিখতে হবে? রাইট আ মেইল। হু, কার জন্য লিখতে হবে? ফর মাই বস। ওয়্যার, কোথায় লিখতে হবে? টু মাই অফিস। এটা না হলেও চলবে এখানে। ওয়েন, আমি গতকাল অফিসে যাইনি এই জন্য। ওয়াই, এই যে গতকাল আমি অফিসে যাইনি, কনটেক্সটটা। এবং এই হাউ কিভাবে লিখবা? সফট ল্যাঙ্গুয়েজ লিখবা। অর্থাৎ আপনি যদি 5W1H মেথড ব্যবহার করেন, আপনার যে ডিটেইল মানে রেইস ফ্রেমওয়ার্কের যে ডিটেইল এটা এখানে চলে আসবে। সিম্পল। অর্থাৎ এই যে দুইটা মানে দুইটা মেথড আমি পেয়েছি ঘাটাঘাটি করে, আরো অনেকগুলো মেথড আছে, কিন্তু এই দুইটা মেথড আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এই দুইটা মেথড থেকে ছোটার মতো কিছু নাই। মানে আপনি যদি এইভাবে প্রম্পট দেন তাহলে কিছু ছুটবে না। আসলে আছে না যে আমরা প্রশ্ন করার সময় গ্যাপ থেকে যায়, যে গ্যাপের কারণে যে উত্তর দেয় সেই গ্যাপের সুযোগটা নেয় বা সঠিক মতো উত্তর দিতে পারে না। কিন্তু আপনি যদি এই প্রম্পটটা ব্যবহার করেন, এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন, তাহলে গ্যাপ হওয়ার কোনো সম্ভাবনা আসলে নাই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, দেখেন 5W1H ইন ডকুমেন্টেশন, মানে আপনি যখন ডকুমেন্টেশন করবেন তখন 5W1H কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটা নমুনা এখানে দেওয়া আছে। যেমন মিটিং নোটসের ক্ষেত্রে আপনি ওকে বলবেন 5W1H এবং রেইস ফ্রেমওয়ার্ক দুইটাই আপনি ব্যবহার করতে পারেন। মিটিং নোটসের ক্ষেত্রে, মিটিং নোটস করার ক্ষেত্রে আপনি বলবেন যে ব্রো একটা মিটিং হয়েছে, তোমার রোল হচ্ছে তুমি মিটিং এক্সপার্ট হিসেবে কাজ করবা। একটা মিটিং হয়েছে, তো তুমি মিটিং নোটসটা লিখবা, এটা হচ্ছে অ্যাকশন। এরপর কনটেক্সট হচ্ছে মিটিং এ কি কি আলোচনা হয়েছে, এগুলো হচ্ছে কনটেক্সট। এক্সপেকটেশন হচ্ছে তুমি এটা এমন ভাবে লিখো যাতে পরবর্তীতে আমি মিটিং নোট দেখেই আজকের মিটিং সম্পর্কে জানতে পারি। এই তো রেস ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখন আপনাদের ভিতরে কেউ একজন বলেন তো আমরা রেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিভাবে প্রজেক্ট প্ল্যান লিখবো, প্রজেক্ট প্ল্যান লিখতে বলবো এআই কে। এনিওন এনিওন? হ্যাঁ, শিওর শিওর জান্নাত আপু। হুম, আসসালামু আলাইকুম। আমি প্রজেক্ট ফ্রেমওয়ার্ক হিসেবে বলতে চাই ওকে যে তুমি প্রজেক্ট প্রেরণ হয় যেটা নাইস, সবাই থ্যাংক পছন্দ ইউ করে। জান্নাত আপু, থ্যাংক ইউ সো মাচ। যদি অফলাইন হতো আপনার জন্য একটা তালি দিতে বলতাম সবাইকে। থ্যাংক ইউ। আচ্ছা, আহ, এখানে আমি হলে একটু ডিলিং করতাম, সেটা হচ্ছে আমি বলতাম যে অ্যাক্ট অ্যাজ এ প্রজেক্ট স্পেশালিস্ট, এটা হচ্ছে তোমার রোল। অ্যাকশন হচ্ছে যে তুমি একটা প্রজেক্ট প্ল্যান আমাকে দাও, যেখানে গোল থাকবে, টাইমলাইন থাকবে, রেসপন্স
রেসপন্সিবিলিটি থাকবে, মাইলস্টোন থাকবে। কনটেক্সট হচ্ছে যে রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টের মাধ্যমে আমাদের এই এক্সপেকটেশন হচ্ছে এই আমার এক্সপেকটেশন হচ্ছে যে এই প্রজেক্ট প্ল্যানটা আমি বসদেরকে সাবমিট করবো এবং বসরা এটা শুনে হাততালি দিবে এবং এই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন করবে। এইভাবে আপনি যদি ওকে প্রজেক্ট প্ল্যান লেখাতে পারেন তাহলে ও আপনার মানে একদম আপনার মন মতো না হলেও কাছে আপনাকে বানিয়ে দিবে। কিন্তু আপনি যদি বলেন যে আমাকে একটা প্রজেক্ট প্ল্যান বানিয়ে দাও পদ্মা সেতুর উপরে, ওকে আপনাকে সেটা দিবে না, আপনাকে একটা র্যান্ডম আউটপুট যদি দিবে। একটা জি মঞ্জুর স্যার, প্রজেক্ট সেই টেমপ্লেটটা যদি আপলোড করে দেওয়া হয় তাহলে কোম্পানির যেটা স্ট্রাকচার বা নিড অনুযায়ী হয়তো প্রজেক্ট প্ল্যানটা দিতে পারবে। এক্স্যাক্টলি স্যার, এটা হচ্ছে এটাকে বলা হয় ফরম্যাট ফিক্সিং। থ্যাংক ইউ ফর দ্য ইনপুট স্যার। এটাকে বলা হয় ফরম্যাট ফিক্সিং। ঠিক আছে স্যার, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনিথিং টু অ্যাড মোর। নো আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা স্যার যেটা বললেন এটা আমরা একটু পরে আসতেছিলাম, এটাকে বলা হয় ফরম্যাট ফিক্সিং। আচ্ছা আমরা এখন প্রম্পটে আছি এজন্য ওদিকে যাচ্ছি না, তাও ওটা আমি বলে রাখি যেহেতু আসলো। সেটা হচ্ছে আপনারা যদি আরেকটা টেকনিক হচ্ছে, ধরেন আপনি এআই কে দিয়ে একটা কাজ করাতে চাচ্ছেন যেটা আপনি আপনার প্যাটার্নে চাচ্ছেন, এআই এর প্যাটার্নে না। লাইক হয় না অনেক সময় এমন যে আপনি একটা জিনিস লিখলেন, সেটা এআই এমন ভাবে লিখছে যে দেখে মনে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আপনি কাউকে পাঠাতেও বিব্রত বোধ করছেন। বা এআই হোয়াট এভার ইট ইজ, মানে যেটাই লিখুক দেখলে কিন্তু মনে হয় যে এআই লিখছে এখনকার সময়, যেহেতু সবাই এখন এআই ব্যবহার করে। তাহলে আপনি কি করবেন? আপনি এআই কে ট্রেন করবেন কিভাবে? আপনার লেখা আপনি এআই কে দিবেন, দিয়ে বলবেন এআই এটা পড়ো, এটা পড়ে বোঝো। আপনি আপনার ডকুমেন্ট এআই কে দিবেন। আপনি আপনার ওই যে স্যার বললেন প্রজেক্ট টেমপ্লেট, এটা আপনি এআই কে দিতে পারেন ওই ইয়াতে গিয়ে, কি বলে অ্যাটাচ ফাইলে গিয়ে, দিয়ে ওকে বলবেন যে এটা বোঝো। বোঝার পরে বলবেন এবার আমার ডকুমেন্টের মতো করে আমাকে একটা প্রজেক্ট প্ল্যান লিখে দাও। এবার আমার রেস ফ্রেমওয়ার্ক হচ্ছে এইটা, মানে তোমার রোল হচ্ছে এইটা, অ্যাকশন হচ্ছে এইটা, কনটেক্সট হচ্ছে এটা, এবং এক্সপেকটেশন হচ্ছে এইটা। এই সেম ওয়েতে আপনারা ইনস্ট্রাকশন, রিপোর্ট, হোয়াট এভার আপনারা বানিয়ে নিতে পারবেন। এবং শুধু তাই না, আপনারা কমিউনিকেশনের বিভিন্ন বিষয়পত্র একে দিয়ে করাই নিতে পারবেন এই ওয়েতে। এবং এই সেম ওয়েতে 5W1H মেথডটা ইউজ করে আউটপুট গুলো পেতে পারবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। জাস্ট আ সেকেন্ড, এবার আসেন গোল্ডেন রেশন হয়ে গেছে, ইটস রেশিও। একটা গোল্ডেন রেশিও আপনাদের দেখাবো এখন। গোল্ডেন রেশিও না, এটার ব্যাপারে কেউ জানেন? ইয়েস অর নো? যদি না নো স্যার। জানেন তাহলে আমার ডেলিভারি হবে আরেক রকম, হচ্ছে যে ইটস worth it to share। আচ্ছা, thank you. So golden ratio is a mixture of emotion and threat. আচ্ছা, দুইটা জিনিস নিয়ে গোল্ডেন রেশিও হয়, এআই এর গোল্ডেন রেশিও। এইটা একটু বলি। ধরেন আমার কাছে কোন একজন কিছু চাচ্ছে, সে আমার কাছে আমাকে এটা দেন, আগ্রহী হব নাকি সে যদি বলে যে ভাই এটা, এই দুই ধরনের কথার ভিতরে কোনটা বললে আমি তাকে দিতে বেশি আগ্রহী হব? 1 or 2? টু। ডেফিনেটলি। থ্যাংক ইউ। সো ইমোশন হচ্ছে সেম টু সেম এই জিনিসটা, অর্থাৎ এআই কে আপনি ইমোশনালি ড্রাইভ করতে পারবেন। যেমন ওই যে একটু আগে এক্সপেকটেশনের কথা বলতেছিলাম, আপনি এক্সপেকশনে গিয়ে যদি বলেন যে এআই যদি আমাকে ঠিকমতো দাও তাহলে আমার উপরে করে দিবে, এই সেম জিনিসটা থ্রেটের ক্ষেত্রেও।
মানে ইমোশন হচ্ছে আপনি ওকে ইমোশনাল যে আমার চাকরি চলে যাবে, আমার লস হয়ে যাবে, এটা সেটা। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হচ্ছে এআই আসলে কিভাবে কাজ করে। আপনাদের মনে হইতে পারে যে এআই ইমোশন বা থ্রেড কি? এআই বুঝে আপনি যা লেখেন সেটা দিয়ে আপনি কি বোঝান সেটা। এআই বুঝে যে ধরেন আপনি বললেন যে এক যোগ হয়, যে এক যোগ এক ইকুয়াল টু 3, 1 + 1 = 3। ওকে যদি মানে চ্যাট জিপিটি ওপেন এআই থেকে ট্রেনিং করানো হয়, ও 1 + 1 = 3 লিখবে। অর্থাৎ ওর নিজস্ব কোনো আবেগ, বুদ্ধিমত্তা, যাচাই করার ক্ষমতা কোনোটাই আসলে নাই। ওকে যেই প্যাটার্নে ট্রেন করা হয়েছে ও সেই প্যাটার্নে আমাদের উত্তর দেয়। এখন আমরা যখন ওকে ইমোশনাল ওয়ার্ড বলি, ও তখন মানে ও ইমোশনাল প্যাটার্নের সাথে মেলায়। যেমন আমি যদি বলি প্লিজ গিভ মি আ প্রপার অ্যান্সার, ও দেখে যে প্লিজ কখন মানুষ বলে, প্লিজ বলে যখন তার অনেক বেশি দরকার হয়। আবার আমি যদি বলি এইটা না করলে আমার চাকরি ছুটে যাবে, ও তখন এটা মিলায় যে চাকরি ছুটে যাওয়াটা কিসের সাথে সম্পৃক্ত, থ্রেট নাকি ইমোশন নাকি নর্মাল, তখনও মিলায় যে এটা থ্রেট। তার মানে থ্রেট হলে ভালো মতো করতে হবে কাজটা। এবং এই জন্য খেয়াল করছেন কিনা আপনারা, যে আপনি যদি এআই কে বকাঝকাও করেন, এআই কিন্তু আপনাকে রেসপন্ড করে না। এআই আপনাকে বলে যে আমি এরপর ঠিকমতো অ্যান্সার দিব, এই টাইপের একটা অ্যান্সার দেয়। আমি ঠিক কিনা? ওর মধ্যে যদি ইমোশন থাকতো, তাহলে ওকে আপনি যখন গালি দেন বা ওকে যখন আপনি পচা কথা বলেন, ও আপনাকে কাউন্টার দিত। কিন্তু সেটা কিন্তু হয় না। ও খুব সুন্দর করে আপনাকে রেসপন্ড করে, অর্থাৎ ও প্যাটার্ন বুঝে, আর কিচ্ছু বুঝে না। এখন ওকে আপনার প্যাটার্ন বুঝাইতে হইলে আপনার জানতে হবে যে প্যাটার্ন কিভাবে কাজ করে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইয়েস ভাই, অনেক ইন্টারেস্টিং। চ্যাট বক্সের রেসপন্স চাচ্ছি। আচ্ছা, এখন সবার অনেকের ডিনার টাইম, কিন্তু তারপরেও আমি চাই আপনারা এখানে মনোযোগ দেন, কারণ আমি নিজেও এখানে মনোযোগ দিচ্ছি। আচ্ছা, সো চ্যাট বক্সে একটু রেসপন্স করেন কাইন্ডলি, আমরা প্রসিড করি আস্তে আস্তে। So, এভাবে করে আপনারা ইমোশন এবং থ্রেট ইউজ করে, আচ্ছা, এই জিনিসটা আপনারা এই ইয়াতেও করতে পারবেন ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে। যে ধরেন 5W1H এইগুলা প্যাটার্ন বের করার ক্ষেত্রে আপনি একটা ধরেন একটা ফাইল ওকে দিলেন, এআই কে ফাইল দিয়ে ওকে বললেন যে এআই ফরসে আমি একটা বলি, একটা অনেক লিস্ট থাকে, লিস্টের ভিতরে আপনার একটা নাম্বার বা দুইটা নাম্বার খুঁজে বের করতে হয়। তো মাঝে মধ্যে এমন হয় যে এই একটা লিস্ট থেকে অনেকগুলো নাম্বার খুঁজে বের করা ইটস মুশকিল। সো এটা এক্সেল দিয়েও বের করা যায় ইজিলি, এটা এআই দিয়েও বের করা যায়। আপনি এআই কে ফাইলটা দিবেন, দিয়ে বলবেন এই নাম্বারটা আমাকে বের করে দাও, ও নাম্বার বের করে দিবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এআই কে বলবেন যে এআই এই যে ফাইল, এখানে যে সেলস ট্রেন্ডটা আছে, অর্থাৎ সেলস এর যে ওঠানামা আছে, তুমি আমাকে এখান থেকে ফিউচার করো, ফিউচার ফোরকাস্ট করো যে ভবিষ্যতে সেল কেমন হবে। এটাও একটা এআই ব্যবহার। ওকে বলতে পারেন যে এই সেলস লিস্টটা ব্যবহার করে আমাকে বলো যে পরবর্তী 6 মাসে কোন প্রোডাক্টটা ভালো চলবে। এগুলো হচ্ছে একদমই প্রাইমারি ইউজ। আরেকটা ইন্টারেস্টিং ইউজ হচ্ছে, আপনারা সবাই গুগল শিট ব্যবহার করছেন? গুগল শিট মানে এক্সেল এর যে গুগল ভার্সন, এক্সেল তো মাইক্রোসফটের। ইয়েস ভাই। আচ্ছা, গুগল শিটে যে এআই আছে এটা কি আপনারা জানেন? গুগল শিটে এআই আছে এবং এটা খুব দারুণ ভাবে ব্যবহার করা যায়। গুগল শিটের এআই তো অ্যাভেলেবল না আসলে, ওই আপনি যদি নেন ওই কি বলে গুগল এআই প্রো অ্যাকাউন্ট আছে, ওইটা যদি নেন পেইড অ্যাকাউন্ট আর কি, তাহলে গুগল প্রোটা মানে এই গুগল শিট প্রোটা আপনি পাবেন, গুগল শিটে এআই ব্যবহার করতে পারবেন। ওইটা আরো ইন্টারেস্টিং। ওইখানে ধরেন এক পাশে এক্সেল শিট আর এক পাশে হচ্ছে চ্যাট জিপিটির মতো একটা বাটন। তো এক্সেল শিটের ওখান থেকে আপনি যদি বলেন যে এটা সামারি করে দাও, ও মুহূর্তের ভিতরে সামারি করে দিবে, রিটার্ন সামারি। আপনি যদি ওকে বলেন যে আমাকে এই নাম্বারের একটা অ্যানালিসিস বের করে দাও, বের করে দিবে, হোয়াট এভার ইউ আর আস্কিং, ও সেটা। এবং এটা খুবই ইন্টারেস্টিং, এটা আমি এক্সপ্লোর করছি। ঠিক আছে, সো আপনাদের যাদের গুগল আছে মানে পেইড অ্যাকাউন্ট আছে, আপনারা ট্রাই করতে পারেন। পেইড অ্যাকাউন্ট না থাকলেও যে মানে খুব বেশি সমস্যা বিষয়টা এমন না। আপনাদের যাদের ডেটা অ্যানালাইসিস করার দরকার হয় টুকটাক, আপনারা এটা চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়েও করতে পারেন। ঠিক আছে, সো এই যে এই ধরনের কাজ, ডেটা কালেকশন, স্প্রেডশিটে অর্গানাইজ করা, ভিজুয়ালাইজ করা এবং
রেজাল্ট আনা, এই ধরনের কাজগুলো আপনি ওই যে স্প্রেডশিটে করতে পারবেন। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন ধরেন দু একটা কাজ আপনি নাও করতে পারতে পারেন, সেগুলোর ক্ষেত্রে আবার স্পেশালাইজ সফটওয়্যার আছে, যেমন জুলিয়াস এই টাইপের বেশ কিছু সফটওয়্যার আছে ডেটা অ্যানালাইসিসের জন্য, এগুলো স্পেশালাইজড ওয়েতে ব্যবহার করা হয়। সো যারা আজকে সেশনে আছেন তারা মোটামুটি সবাই আমাকে চেনেন ফরসো, আমি প্রসিড করব না, তারপরেও ছোট করে বলি আমি হচ্ছে মাহতাবস একাডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি এবং আরো বেশ কয়েকটা জায়গায় ট্রেনিং করাচ্ছি এই মুহূর্তে। এবং কাচ্চি খালাস একটা রেস্টুরেন্ট চেইন আছে, ফুড চেইন, ওখানে আমি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করছি, বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিকেশনে। আমার 2টা বই আছে, 3 নাম্বার বইটা হয়তো পাবলিশ হবে সুনার লেটার। সো এবার খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইন্টারেস্টিং, ইল গেট ফান নোয়িং দিস। আমরা কি প্রসিড করব বলেন তো? আপনারা কি ইন্টারেস্ট পাচ্ছেন? আপনারা যদি আমাকে বলেন Yes, sir. ছোট করেন, তাহলে আমি আগামী 15 মিনিটের ভিতরে র‍্যাপ আপ করে দিব, কোনো সমস্যা নেই। ইটস রামাদান, সো আই ওয়ান্ট টু ইউটিলাইজ ইচ পিঞ্চ অফ দ্য টাইম। ঠিক আছে? আর যদি বলেন যে না ভাই প্রসিড করেন, আপনার মতো করে আপনি করেন, তাহলে করব। কোনটা করব? যাব? Yes, sir. ইয়েস ভাই, আপনার মতো করেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপনার মতো করে আপনি যান। জি ভাই। মাশাআল্লাহ, এখনো 92 জন আছেন। ওকে, আমি একটা জিনিস বের করতেছি, একটু সময় দেন। আচ্ছা, মিন টাইম আরেকটা প্রশ্ন আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন, হ্যাঁ? অসুবিধা হবে। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ? আচ্ছা, এই ইন দ্য মিন টাইম আমি হচ্ছে একটা জিনিস বের করতেছি এবং 1 মিনিটের বিরতিও নিচ্ছি, জাস্ট 1 মিনিট। আপনাদের যাদের পানি খাওয়া বা অন্য কোনো জরুরত আছে আপনারা সেরে আসেন, আমরা 1 মিনিট পরে শুরু করব। 1 মিনিট কিন্তু। আচ্ছা, আনফরচুনেটলি আমি আসলে যেটা ওপেন করার চেষ্টা করছি সেটা আমার এখানে ওপেন হচ্ছে না। তো আমি মুখে আপনাদেরকে বলি এবং আপনারা এটা এক্সপ্লোর করে নিন। যদি চান তাহলে আপনারা হচ্ছে এটা নিজেরা মানে আমাকে বললেন, আমি রেকর্ড করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি এখন যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মেটা প্রম্পটিং। হোয়াট ইজ মেটা প্রম্পটিং? অনেক সময় এমন হয় না যে আমি একটা প্রম্পট লিখবো, কিন্তু
আমি লিখতে পারতেছি না প্রম্পটটা, মানে আমি জানি যে কিভাবে লিখতে হয় কিন্তু সময় নাই বড় করে প্রম্পট লেখার, অথবা লিখতে পারতেছি না, এমন হয় না? মানে আসতেছে না আর কি, সেই ভাষাটা আসতেছে না, এমন জি হয় স্যার, কিনা? জি স্যার হয়। এইসব ক্ষেত্রে আপনারা মেটা প্রম্পটিং ব্যবহার করতে পারেন। অর্থাৎ মেটা প্রম্পটিং কি? মেটা প্রম্পটিং হচ্ছে এআই কে দিয়ে প্রম্পট লেখানো, মানে আপনি এআই কে যে ইনপুটটা দিবেন সেটাও আপনি এআই কে দিয়ে লেখাবেন। এবং এই যে নিচে যে নামটা দেখতেছেন প্রম্পট পারফেক্ট, এই প্রম্পট পারফেক্ট দিয়ে আপনি মেটা প্রম্পটিং খুব সুন্দরভাবে করতে পারবেন, খুবই নাইস ওয়েতে। ঠিক আছে, আপনি প্রম্পট পারফেক্টে যাবেন, promptperfect.com, গিয়ে আপনি হচ্ছে আপনি যা করতে চান সেটা বলবেন, ও আপনাকে প্রম্পট দিয়ে দিবে। সেই প্রম্পট আপনি আপনি চ্যাটজিপিটি বা এআই কে দিয়ে আপনি হচ্ছে আউটপুট নিতে পারবেন। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং, আপনারা এক্সপ্লোর করেন। আমি এখন ওই আমার এখান থেকে ঢুকতেছে না সাইটে, সো দেখাতে পারছি না আনফরচুনেটলি। ঠিক আছে, ওকে। সো নেগোসিয়েশন এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্ট দুইটা একসাথেই কভার করি। সেটা হচ্ছে আচ্ছা, ধরেন আপনি জব করেন, আপনি জব শিফট করছেন, এবং জব শিফট করার সময় আপনি হচ্ছে এক জায়গায় অ্যাপ্লাই করছেন, খুবই ভালো কথা, ফেয়ার এন্ড লাভলি। এখন অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে ইন্টারভিউতে ডেকেছে, খুবই ভালো। ইন্টারভিউতে ডাকার পরে আপনি তাদের কাছে স্যালারি চাইলেন 50,000 টাকা, তারা আপনাকে বললো 40,000 টাকা। ঠিক আছে, এখন আপনি কিভাবে নেগোসিয়েট করে এই স্যালারিটা আরেকটু বাড়ায় নিতে পারবেন? ইটস আ চ্যালেঞ্জ। ধরেন আপনি চাকরিতে আছেন, আপনার ভেন্ডর আপনাকে বলল যে এই কাঁচামাল আমি 10 টাকার নিচে দিতে পারবো না, আমাকে 10 টাকা দিতে হবে। আপনি বললেন যে না, আমাকে 8 টাকা দিতে হবে, 8 টাকার উপরে আমি দিব না। এই যে একটা প্রবলেম, নেগোসিয়েশন প্রবলেম। আবার আপনার, মানে আমি যদি ডেইলি লাইফের কথায় আসি, আপনার পরিবারে একটা সম্পত্তি নিয়ে ঝামেলা চলতেছে, এবং এই ঝামেলার মধ্যে আপনি চাচ্ছেন যে জিনিসটা ফেয়ার হোক, আপনার সাথে আনফেয়ার হচ্ছে, আপনি চাচ্ছেন জিনিসটা ফেয়ার হোক। তো আপনি নেগোসিয়েশনে যেতে চান, কিন্তু আপনি বুঝতেছেন না, এমন প্যাচে পড়ছেন যে আপনি বুঝতেছেন না যে কিভাবে নেগোশিয়েট করতে হবে। এবার যদি কোনো একজন এসে বলে যে আমি এর সলিউশন দিব, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট জানা লাগবে, ইনভেস্টমেন্ট করা লাগবে, সময় ইনভেস্টমেন্ট, এবং জানা লাগবে যে তুমি কিভাবে সলিউশনটা আমার কাছ থেকে নিবা, তাহলে আপনারা নেবেন কিনা বলেন তো একটু? জি ধরেন স্যার, আপনার লাখ টাকার একটা প্রবলেম হলো, নেগোসিয়েশন প্রবলেম, এগুলো কিন্তু লাখ টাকার প্রবলেম, জি স্যার অবশ্যই নিব স্যার। কোটি টাকার প্রবলেম ইউ ক্যান সে, যে জি অবশ্যই নিব। এবং এই প্রবলেম সলভ করতে যদি ইনভেস্টমেন্টও দরকার হয় সেটাও আপনারা করবেন, যে ভাই আমাকে সলিউশন দাও, প্রয়োজনে আমি ইনভেস্ট করব, দিস ইজ দ্য থিং। এবং ধরেন যে এমন হয়, এমন এমন ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, এই সিচুয়েশন আপনি আপনার বাবা বা ভাইকেও বলতে পারেন না, এমন ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের লাইফে আসে। ঠিক আছে, ইট কুড বি উইথ ওয়াইফ, ইভেন ইট কুড বি উইথ ব্রাদার সিস্টার্স, ইট কুড বি উইথ দ্য বস অফ অফিস, ইট কুড বি উইথ কলিগস, এনিওয়ান, ইট কুড বি উইথ ভেন্ডর। এই নেগোসিয়েশন এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই কুড বি ইওর ভেরি গুড হেল্প। এবং এই জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা আমরা জানি না কিরকম হইতে পারে সেটা। আমি আজকে এগুলোর প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো না, সময় নেই। আমি জাস্ট আজকের সেশনে কয়েকটা জিনিস আই ওপেনিং দেওয়ার জন্য আজকে সেশনটা অ্যারেঞ্জ করা, যে আসলে এআই আমাদের কিভাবে হেল্প করতে পারে সেটা ইভেন আমরা নিজেরাও হয়তো বুঝতে পারি না, এবং সেটা বুঝতে পারার জন্যই আজকের সেশন। ঠিক আছে, এটার হয়তো আরো দুই তিনটা পর্ব হবে ইনশাল্লাহ, যদি আপনারা চান। আচ্ছা, সো সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আচ্ছা, তো যেটা আসতেছে যে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সেম, যে আপনার কারোর সাথে কনফ্লিক্ট হলো, আপনি আসলে বুঝতেছেন না যে হাউ টু রিমুভ দিস কনফ্লিক্ট। আপনার বস আপনাকে দেখতে পারে না, আপনার কলিগ আপনাকে দেখতে পারে না, ইউ আর দ্য ভিকটিম অফ অফিস পলিটিক্স, এবং আপনি বুঝতে পারতেছেন না আপনি কি করবেন। এই প্রত্যেকটা জায়গায় এআই কুড বি ইওর ভেরি গুড হেল্প। এবং আজকে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, আমি আজকে বিকালে হাঁটতে বের হয়েছি। এখন হাঁটতে বের হয়ে আমি চিন্তা করতেছি যে আমি যে হাঁটবো, খুবই ভালো কথা, এখন আমার সময়টা আরো কিভাবে ভালো মতো ইউটিলাইজ করা যাবে।
তো আমি কি করলাম, আমি এআই বের করলাম, এআই বের করে ওর সাথে ওকে আমি প্রথমে একটা প্রশ্ন করলাম যে আহ, বললাম যে এআই এই আফগানিস্তানের যুদ্ধের এখন কি অবস্থা। ও আমাকে উত্তর দিল এই। তারপর আমি ওকে বললাম যে ঠিক আছে, ভালো, এখন তোমার সাথে আমি একটু ইংলিশ প্র্যাকটিস করবো, আসো আমরা ইংলিশ প্র্যাকটিস করি। আমি বাইরে ছিলাম মোটামুটি আধা ঘন্টা, এবং আধা ঘন্টা ওর সাথে আমি ইংলিশে কথা বলেছি একদম। এবং মজার বিষয় হচ্ছে ও আমাকে ধরিয়ে দিচ্ছিল, লাইক আমি কোনো একটা জায়গায় ভুল করলে ও আমাকে ধরিয়ে দিচ্ছিল যে মাহতাব তুমি এখানে ভুল করছো। এই যে বিষয়গুলো, এগুলো আনডিসকভার্ড। আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ AI আপনাকে হেল্প করতে পারে, কন্টেন্ট ডেভেলপমেন্টে AI আপনাকে হেল্প করতে পারে, আপনার ডেইলি লাইফে আপনাকে হেল্প করতে পারে, এগুলো আনডিসকভার্ড। সো এগুলো ডিসকভার করার একটা ওয়ে, এইটা আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি যে এগুলো ডিসকভার করার ওয়েটা কি হইতে পারে। আপনারা কি ওয়েটা জানতে চান যে কি ওয়ে আছে ভাইয়া, বলেন। জি ভাইয়া। জি শিওর। জি ভাইয়া, জানতে চাই। ঠিক আছে, লেটস সি। আচ্ছা, এটা হয়তো, আচ্ছা কনফ্লিক্ট রেজলিউশনে আসি। দেখেন ওয়েটা একটু পরেই বলতেছি কি ওয়ে। আচ্ছা, কনফ্লিক্ট রেজলিউশনের ব্যাপার হচ্ছে আপনি ধরেন এআই কে দিয়ে কনফ্লিক্ট রেজলিউট করাবেন। এখন আপনি কি করবেন, আপনি এআই কে প্রথমে সিচুয়েশনটা বলবেন যে এআই, আমি এক পার্টি, আমার অমুক আর এক পার্টি, ঝামেলাটা এই, রেস ফ্রেমওয়ার্কে যে তুমি একটা কনফ্লিক্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করো, আমার অ্যাকশন হচ্ছে এইটা, আমার কনটেক্সট হচ্ছে এইটা, মারামারি লাগছে আমার আর ওর মধ্যে, আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমি ওর কাছ থেকে জিতবো, অথবা আমরা নিউট্রাল হয়ে যাব, আমরা মিলেমিশে যাব, তুমি আমাকে বলে দাও আমাদের কি করতে হবে। এখন এই যে কনফ্লিক্ট ম্যানেজমেন্টে এআই যে ব্যবহার করা যায়, এটা হয়তো আপনার মাথায় আসবে না। ইটস আ প্রবলেম অ্যাকচুয়ালি। মানে এআই ব্যবহার করা তো একটা প্রবলেম ডেফিনেটলি, বাট এআই যে কখন ব্যবহার করতে হবে সেটা না জানাটাও আর একটা প্রবলেম। ঠিক আছে, সো এগুলো একটা ব্যাপার, এবং এগুলাতে আস্তে আস্তে এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো আমরা জানবো কিভাবে, এবং এগুলো জানার কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা, ওয়ে তো অবশ্যই আছে, কিন্তু তার আগে আমি একটু অ্যাসেসমেন্টে যাই। হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট? আচ্ছা, অ্যাসেসমেন্ট হচ্ছে আপনাদের মধ্যে আমি একটা সিচুয়েশন দিব, আপনারা রেস ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে ওই সিচুয়েশন থেকে একটা করে আউটপুট বের করবেন, এবং আপনারা বলবেন যে কি কি আউটপুট বের হয়েছে, এটা আমাকে চ্যাট বক্সে দিবেন। সবাই রেডি? তাহলে এখনই রেস ফ্রেমওয়ার্কটার প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং সেটা আপনাদের পরবর্তীতে উপকারে দিবে ইনশাআল্লাহ। রেডি সবাই? স্যার রেস ফ্রেমওয়ার্কটা আমি মানে একটু লেট করে যাওয়ার কারণে দেখতে পারিনি, একটু যদি দেখা দেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখিয়ে দিব না, সমস্যা নেই। বাকিরা রেডি? আমিও মিস করে গিয়েছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। বাকিরা রেডি কিনা, আমরা এরকম একটা অ্যাসেসমেন্টে যাবো কিনা? জি ভাই রেডি। নাইস, ঠিক আছে। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, সিচুয়েশনটা একটু বলি, সবাই একটু মন দিয়ে শোনান। হ্যাঁ, সিচুয়েশনটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে, এবং ইনফ্যাক্ট ডিফারেন্টই হবে। আমি জাস্ট সিচুয়েশনটা বলে দিই। সিচুয়েশনটা হচ্ছে আপনাদের অফিসে আপনার বসের সাথে আপনার কোন একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, কোন একটা বিষয় নিয়ে, আই ডোন্ট নো হোয়াট, সেই বিষয়টা আপনি তুলে ধরবেন। এই ভুল বোঝাবুঝির জন্য আপনি আপনার বসকে একটা মেইল করবেন এই ভুল বোঝাবুঝি দূর করতে। এবার রেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এআই কে দিয়ে একটা মেইল লেখেন, লিখে সেটা আমাদের এই চ্যাট বক্সে দেন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? এবং কেউ লিভ করেন না, কারণ আমাদের আসল জিনিস এখনো বাকি। আচ্ছা ঠিক আছে, সো আমরা শুরু করব। আমাকে একটু রেসপন্স করেন। হ্যাঁ, আমি রিপিট করছি স্যার। কাজটা হচ্ছে আপনার বসের সাথে আপনার একটা কনফ্লিক্ট হয়েছে, তো আপনার বসকে এমন ভাবে একটা মেইল লিখতে হবে রেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, যাতে বস কনভিন্সড হয়ে যায়। এবার আমরা রেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটা ইনপুট ওকে দিব,
এবং সেই আউটপুটটা এখানে আমরা দিব। না, আউটপুট দেওয়া লাগবে না, ইনপুটটাই আমরা প্রম্পটটা লিখে আমরা এখানে দিব, মানে চ্যাট বক্সে। আউটপুট দেওয়া লাগবে না, প্রম্পট ভালো হলে আউটপুট এমনিতেই ভালো হবে। ক্লিয়ার এবার? ওকে, সো সো এটার জন্য সময় হচ্ছে 4 মিনিট। 4 মিনিটের ভিতরে প্রম্পটটা সবাই লিখে ফেলেন। 4 মিনিট না, 3 মিনিট, 4 মিনিট বেশি। ঠিক আছে, লিখে প্রম্পটটা একটু এখানে দেন ইনবক্সে, তাহলেই হবে। অ্যানাউন্সমেন্ট মানে মূল যে জায়গাটা সেটা এখনো বাকি, একটা অ্যানাউন্সমেন্ট আছে, সো কাইন্ডলি কেউ লিভ করেন না, শেষ করবো কিছুক্ষণের ভিতরেই। ভাইয়া আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ মারুফা আপু বলুন। আমি কিবোর্ড দেখতে পাচ্ছি না কেন, এর জন্য লিখতে পাচ্ছি না। কিবোর্ড দেখতে পাচ্ছেন না? এমন তো হওয়ার কথা না। আপনি মোবাইলে যদি থাকেন তাহলে আপনি ইয়াতে যান, আপনি হচ্ছে নোটপ্যাডে যান, নোটপ্যাডে গিয়ে লেখেন, ঠিক আছে? অথবা চ্যাট জিপিটিতে গিয়ে লিখে ওটা কপি করে দেন, সমস্যা নেই। ভাইয়া আপনি প্রম্পটটা একটু দিবেন, শাহিন ভাই, হ্যাঁ? অ্যান্সার লাগবে না, প্রম্পট দিলেই হবে। ওকে, আচ্ছা, আমি ইন দ্য মিন টাইম ইয়াটা দেখি। Act as a conflict resolution expert. ওকে, রোল দিলাম প্রথমে। Action: you have to write a mail to my boss because among us we have had a conflict. The reason of the conflict is context. The reason of the conflict is being having conflict of interest with the office issue. The conflict of interest is using the boss's personal car or office car for personal purpose. মানে বস নিজের অফিস কার পার্সোনাল পারপাসে ব্যবহার করেছে, এই জন্য আমি এটা প্রতিবাদ করছি, এই জন্য আমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। সিম্পল, আমি এটা ওকে বললাম। নাও রাইট আ মেইল সো দ্যাট মাই বস ক্যান আন্ডারস্ট্যান্ড মাই হিজ মিস্টেকস। এমন একটা মেইল লেখো যাতে বস নিজের মিস্টেক আন্ডারস্ট্যান্ড করে, আবার আমার সরিটাও সে বোঝায় যে আমার এটা করা উচিত হয়নি, আবার আমরা দুজন একসাথে মিলে যেতে পারি। তার মানে আপনি প্রথমে রোল দিলেন তাকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট, তারপরে তাকে অ্যাকশন দিলেন যে এই কাজটা তুমি মেইলটা লেখো, এই যে ইয়ারটা ভালো হয়েছে, হাসিব ভাইয়ের আগে জেনে দিয়েছেন তারটা বেশ ভালো হয়েছে, মাশাআল্লাহ বেটার। তারপরে নাজিয়া আপুরটা ভালো হয়েছে, হাসিব ভাইটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে তাকে কনটেক্সট দিলেন যে এই কারণে আমাদের কনফ্লিক্ট, এবং তারপর এক্সপেকটেশন দিলেন যে এমন একটা ভাবে মেইল লেখো যাতে আমাদের মধ্যে মারামারি আর না থাকে। ক্লিয়ার সবাই? এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। নাইস। সো এইবার আসেন আমি যেখানে ছিলাম অ্যানাউন্সমেন্টের কথায়, আমরা ওখানে চলে আসি। সো অ্যানাউন্সমেন্টের ব্যাপার হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই, আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি আজকে যেমন একটা ফ্রি ক্লাস আমরা কন্ডাক্ট করলাম, এমন ফ্রি ক্লাস যদি আরো 2-3টা হয়, অ্যাটলিস্ট আরো 2টা হয়, তাহলে কেমন হয়? আপনারা কি অ্যাটেন্ড করবেন? যদি আপনারা প্রমিস করেন যে আমরা অ্যাটেন্ড করব, তাহলে নট অনলি অ্যাটেন্ড, আমরা আরো মানুষজনকে ইনভাইট করব। তাহলে আমরা চেষ্টা মানে আমাদের জায়গা থেকে চিন্তা করব, অবশ্যই ভাইয়া, অবশ্যই। লেটস অ্যারেঞ্জ। আর যদি মনে হয় যে না, আর ইচ্ছা করে এই ক্লাস একটু ছোট রাখছি, ইটস রমজান, আমাদের আবার সেহরিতে ওঠার একটা ব্যাপার স্যাপার আছে, সো good responses we are getting from you. Thank you. Thank you.
আচ্ছা, এবার আমি আসি, আমাদের একটা অ্যানাউন্সমেন্টের ব্যাপার আছে। তো অ্যানাউন্সমেন্টটা আমি পরে দিচ্ছি এই কারণে যে ধরেন মাহতাবস একাডেমি কি জন্য কাজ করে সেটা একটু আমি ইয়ে করি। মাহতাবস একাডেমি কাজ করে হচ্ছে স্টুডেন্ট এবং প্রফেশনালদের ডেভেলপমেন্টে। তো যেসব জায়গায় আমাদের মানে যতগুলো জায়গায় আমরা আমাদের পক্ষে পসিবল আমরা একদম ভলান্টারি কন্ট্রিবিউট করি, আর কিছু জায়গা আছে যেখানে ভলান্টারি কন্ট্রিবিউট করলে সেটা মাঝে মধ্যে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় এক। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে কিছু লজিস্টিক্স বা অন্যান্য বেশ কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার থেকে সেটাও মানে মেনটেন করা পসিবল হয় না। তো হাওয়েভার আপনাদের মধ্যে বেশ কয়েকজন মানুষ বলেছিলেন যে এআই নিয়ে আসলে বড় কিছু করা যায় কিনা, এমন বড় কিছু যাতে আসলে অনেক কিছু থাকবে। ফোর্সে ধরেন আজকে তো একটা ক্লাস হলো, জাস্ট ইটস আ পার্ট, বাট এআই এর অনেক কিছু অনেক 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 কিছু আছে। যেমন ধরেন এই যে রিসার্চ আছে, পার্সোনাল ব্র্যান্ডিং আছে, ডকুমেন্টেশন আছে, কমিউনিকেশন আছে, নেগোসিয়েশন আছে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আছে, আরো অনেক কিছু আছে। সো সবকিছু নিয়ে আমরা 10টা ক্লাসের একটা প্রোগ্রাম ডিজাইন করেছি। আমি আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রেজেন্ট সামথিং এলস দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন, কেমন? দেখা যাচ্ছে? আমরা একটা ল্যান্ডিং পেজে গিয়েছি, দেখা যাচ্ছে এটা? ইয়েস ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সো এইটা স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করেছি। এখানে আরো অনেক কিছুই আছে। সো এটার ক্লাস শুরু হচ্ছে আগামী মাসের 4 তারিখ থেকে সোফর, এবং 4 তারিখ অথবা মানে 10 তারিখের ভিতরে ক্লাস শুরু হবে আর কি, ঠিক আছে? এবং আপনাদের যে ফ্রি ক্লাস সেটা তো আলাদা, মানে সেটা তো এখন হচ্ছে, আরো হবে। বাট মানে যারা আরো ডিটেইলে শিখতে চান এটা তাদের জন্য, আরো ডিটেইলে এবং আরো মানে আরো নিজের জন্য আরো করে। যেমন ধরেন এখানে এআই ফাউন্ডেশন নিয়ে আমাদের কথা হবে, প্রফেশনাল কমিউনিকেশন নিয়ে কথা হবে, ডেটা অ্যানালিসিস এবং ডিসিশন মেকিং নিয়ে কথা হবে, ক্যারিয়ার গ্রোথ এবং পার্সোনাল ব্র্যান্ডিং লাইক এআই দিয়ে সিভি বানানো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা নিয়ে কথা হবে। ডেইলি প্রোডাক্টিভিটি, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, নেগোসিয়েশন, প্রেজেন্টেশন, রিপোর্টিং, পার্সোনাল এআই ইকোসিস্টেম, এই প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা কথা বলবো, ঠিক আছে? সো এখানে যে প্রফেশনের মানুষই থাকেন না কেন, আমরা আশা করছি যে তার যেসব ডকুমেন্টেশন বা এই টাইপের কাজ আছে তাদের কাজের মোটামুটি 80% পরিশ্রম, 70 থেকে 80% পরিশ্রম কমে যাবে সোফার। এখন বিষয় হচ্ছে যে এটার ইয়াটা কেমন, মানে কি বলে ইনভেস্টমেন্টের বিষয়টা কেমন। এখন এইটা আমি তখনই বলবো যদি আপনারা জানতে চান, ইন্টারেস্টেড হন। আমি একটু জানতে চাই যে আপনারা কি ফিল করছেন যে এটা আসলে সামথিং ইন্টারেস্টিং টু নো অ্যাবাউট। আমি কি আরো বলবো নাকি মানে হার্ট করব? যেটা আপনারা বলেন, এতক্ষণ আপনাদের কথাই আমি রেখেছি এবং এখনো অবশ্যই আপনাদের কথাই রাখবো। না ভাইয়া বলেন, আমরা ইন্টারেস্টেড। আচ্ছা, ঠিক আছে। সো অবশ্যই আপনারা যারা এখানে আছেন তাদেরকে অলওয়েজ প্রায়োরিটি দিব। হাউএভার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মোটামুটি এখানে 10টা ক্লাস হবে, ঠিক আছে? দেড় থেকে 2 মাসের প্রোগ্রাম। 2 মাসে আমরা 10টা ক্লাস নিব এবং সেটার হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 3500 টাকা। কিন্তু এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে প্রথমত যদি এখন কেউ বুক করেন তাহলে মানে মাসের শেষ যেহেতু সবার কাছে সবাই করতে পারবে না, তো এইটা আপনারা ফ্রি করতে পারবেন এক। আর দ্বিতীয়ত আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি, আপনারা বুক করতে পারবেন এক। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এই প্রোগ্রামে আপনারা এখানে যারা আছেন তারা 36% ডিসকাউন্টে 2290 টাকা এটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনারা এখন রেজিস্ট্রেশন করেন, মানে ফর নাও, ঠিক আছে? আমি গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাখাওয়াত ভাই আচ্ছা আপনি আছেন? হ্যাঁ ভাই। সাখাওয়াত ভাই, ওভার টু ইউ। আচ্ছা, আর আমি ফর্ম লিংক দিয়ে দিয়েছি এগেইন। আমার মানে আমার লাস্ট হচ্ছে যে আমাদের মাস্টার ক্লাস আরো হবে, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট যদি আপনি আরো শিখতে চান, আরো ডিটেইলে, আরো মানে ক্যারিয়ারের জন্য বেটার করে, তাহলে আপনি এটা করতে পারেন। তা শুধুমাত্র আজকের জন্য যদি বুক করেন, আজকে বুক করলে এটা আপনি মানে জাস্ট বুকিং মানে টাকা না দিয়েও আপনি বুক করতে পারবেন, নো ইস্যুস। কিন্তু আজকে বুক করলে আপনি একটা 36% একটা ডিসকাউন্ট পাবেন। সাখাওয়াত ভাই, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই?
ওকে, মাতাব ভাই তো অনেকক্ষণ ধরে কথা বললেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আচ্ছা, আমি একটু সামারি করি কোর্সের ব্যাপারে, যেহেতু কোর্সটা আমরা দুজন মিলে ডিজাইন করেছি। তা আপনাদের হয়তোবা একটু হেল্প হবে আরকি। ভাই আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করব? আমি ল্যান্ডিং পেজটা একটু সবাইকে এটাও দেখাতে চাচ্ছি আরকি। ওকে। আচ্ছা, আমি বলি, শুরু করি। সেটা হলো আমাদের এই কোর্সটা এআই ফর প্রফেশনালস। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। এটা মনে হয় ভালো হয়। ওকে। জি, আ শেয়ার করুন, আমি অফ করে দিয়েছি। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছি? একটু রেসপন্স করি সবাই? জি 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 দেখতে পাচ্ছি। ওকে, ওকে, গ্রেট, গ্রেট। ঠিক আছে। আ আচ্ছা। আমাদের এই কোর্সটা হলো সাজানো হয়েছে মূলত প্রফেশনালসদেরকে সামনে রেখে। এখানে অনেকগুলা ক্যাটেগরিকে আমরা ভাগ করেছি। আচ্ছা, এখানে একটু আমাদের মিস্টেক হইছে খুব সম্ভবত। বুধবার এটা ৪ তারিখ না, ১৪ তারিখ হওয়ার কথা আরকি। মাঝখানে টাইমটা খুব লিমিট হয়ে যায় আরকি। আচ্ছা। আ এটা আমাদের সাজানো হয়েছে কয়েকটা ক্যাটেগরির হইলো প্রফেশনালসদেরকে ভাগ করে। এক হলো আমরা যারা ফ্রেশার, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছি, ক্যারিয়ারে মুভ করতে যাচ্ছি, কোন দিকে সুইচ করব। অনেক কিছু চিন্তাভাবনা নিয়ে আমরা এখন দোটানার মধ্যে আছি। আবার অনেকে আছেন যারা অলরেডি জব করতেছেন, মিড লেভেলে আছেন। আবার অনেকে সিনিয়র পজিশনে আছেন। আবার অনেকে ক্যারিয়ার সুইচ করার প্ল্যান করতেছেন। এই সব ক্যাটেগরির মধ্যে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আ যখন এআই এর একটা রিভলিউশন চলতেছে। আপনারা কেউ বলতে পারবেন বর্তমানে কততম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে? এনিওয়ান? আ যে কেউ। কততম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে? ফিফথ। ফি আ কাছাকাছি। আমি বলি। এখন Fourth. বর্তমান এক্সাক্টলি, থ্যাংক ইউ। বর্তমানে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে। সো এই 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে বর্তমানে কিন্তু এআই প্রত্যেকটা সেক্টর কিন্তু কোপ আপ করে ফেলেছে। তো আপনারা হয়তোবা সবাই একটা কমন কোয়েশ্চেন শুনেছেন যে, "ভাইয়া এআই কি আমাকে রিপ্লেস করে ফেলবে কিনা? বা এআই কি আমার চাকরি নিয়ে নিবে কিনা? বা এআই আমার চাকরিগুলা আ কভার আপ করে ফেলবে কিনা?" এইরকম কোয়েশ্চেনস কার মনে তৈরি হইছে একটু আমাকে জানান তো ভাইয়া? একবার হইলেও মনে হইছে যে ভাই এআই যেভাবে আগাচ্ছে, হ্যাঁ? যে দ্রুতগতিতে আগাচ্ছে ৩ বছর আগে ২ বছর আগে এআই যেটা করতে পারত না সেটা সে করে ফেলতেছে। এরকম একটা আ মনের ভিতরে কোয়েশ্চেন তৈরি হইছে না? একটু জানাই, চ্যাট বক্সে লিখি বা আ কি বলে এটাকে? আনমিউট হয়ে বলি। আচ্ছা, হাসনাত আপুর মনে হইছে। বাকিদের কারো মনে হয় না একবারও এই কোয়েশ্চেনটা জাগে নাই? আচ্ছা, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে বলি। এটা আ আপনার যারা গ্রাফিক ডিজাইনার ১ম যখন বের হয় এআই, যখন ইমেজ জেনারেশন করা যেত, তখন গ্রাফিক ডিজাইনাররা খুব বেশি প্যারা খাচ্ছিল যে, "ভাই আমাকে মনে হয় আ যে এআই হয়তোবা আমার জবটা রিপ্লেস করে ফেলবে বা আমাকে রিপ্লেস করবে" বা সহজ বাংলা ভাষায় যদি বলতে যাই, এআই মনে হয় আমার চাকরিটা খেয়ে দিবে। এরকম একটা জিনিস চলে আসছে। বাট মজার ব্যাপার হলো আ এআই কিন্তু আল্টিমেটলি গ্রাফিক ডিজাইনের চাকরিটা কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন যে ভাই এত সুন্দর করে প্রম্পটিং করে এত সুন্দর সাখাওয়াত ডিজাইন ভাই,